আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আমি এখন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনাচর নামে একটা জায়গায় আসছি। আমার সাথে আমার একজন সিনিয়র বড় ভাই আছেন, উনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এখন এডিডি হিসেবে আছেন। এখানে আরও আছেন এইখানকার এই ব্লকের যিনি যারা উপসহকারী কৃষি কর্মকর্তা, তারাও আছেন এখানে। ওই যে আপু আছে, ওই যে ভাই আছে, এবং আমাদের সাথে আরও চাষি ভাইরা আছে এখানে। আমরা এখানে আলু নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম, সেটি হচ্ছে যে বিএডিসি আলু 14, এটাকে আরেকটা নাম আছে এটার, সেটা হচ্ছে রশিদা বলে। এই রশিদা না দাদা? তো এইখানে হচ্ছে দাদার একটা এক্সপেরিমেন্ট। আমরা একটু আগে এখানে হিসাব করে দেখলাম যে এখানে আসলে আমরা একটু আগে হারভেস্ট করছি। এখানে আমরা 20 বর্গমিটার একটা প্লটে হারভেস্ট করে দেখলাম যে এখানে প্রায় আমাদের 20 বর্গমিটারে আসে কতটুকু দাদা? 74 কেজি 920 গ্রাম। আচ্ছা, আমরা যদি 74 কেজি ধরি, তাহলে আমরা 74 কেজি ধরে হিসাব করলে আমরা দেখি যে এখানে ফলন প্রায় 1 হেক্টরে প্রায় 37 টনের মতো আলু হয় দাদা, ঠিক আছে না? তো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আমার মনে হয় যে এই চরের কৃষির জন্য এটা কিন্তু আমার মনে হয় যে এই আলু চাষটা অত্যন্ত উপযোগী এবং সম্ভাবনাময় একটি ফসল। তো আপনাদের সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা এখানে যারা চাষি ভাই আছে তাদের সবাইকেই বলতেছি যে আপনারা হচ্ছে নতুন নতুন ফসল করবেন। দেখা যাচ্ছে যে একই ফসল আপনারা বারবার করাতে দেখা যাচ্ছে এখানে আপনাদের পোকামাকড়ের আক্রমণ প্লাস অন্যান্য ছত্রাকঘটিত যে সকল রোগ হবে, এগুলা কিন্তু বেড়ে যাবে। যেমন আপনারা এখানে কিন্তু সবসময় আপনারা ভুট্টা চাষ করতেছেন, আমি যতটুকু শুনলাম। তো তাই যদি হয়, ভুট্টা যদি আপনারা কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে প্রতি বছরই করতেছেন, তাহলে দেখা যাবে যে পোকামাকড় প্লাস অন্যান্য যে সকল ছত্রাকঘটিত রোগ আছে, এগুলোর উপদ্রব কিন্তু বেড়ে যাবে, যার ফলে আপনাদের কিন্তু খরচ বেড়ে যাবে। তো আপনারা এইভাবে রোটেশন করবেন, অর্থাৎ চেঞ্জ করবেন একটার পর একটা ফসল। এবং আপনারা দেখবেন এখানে আপনাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা যে ভাইরা বোনেরা আছে, তারা আপনাদেরকে যে পরামর্শ দিবেন, আপনারা সেই পরামর্শ অনুযায়ী চলবেন। আমার মনে হয় আপনাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে অনেক লাভবান হবেন আপনারা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।